সিভিতে আসলে মানুষ খুব কমন কি ভুলগুলা করে এটা একটু আমাদের বলেন, যেহেতু আমাদের অনেক দর্শক ইয়াং এবং হচ্ছে গ্রোথ মাইন্ডসেটের। আর যদি আমি আমার সিভিটাকে একটু স্ট্যান্ড আউট করাতে চাই, কি টেকনিকগুলো আসলে আমরা ইউজ করতে পারি? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এটাও খুব চমৎকার একটা প্রশ্ন। আসলে উপস্থাপক বা অ্যাঙ্কর কত ভালো এটা বোঝা যায় তার প্রশ্নের কোয়ালিটি দেখলে, যে ওয়েল রিসার্চ আর কি। হ্যাঁ, সো যেটা বিষয় হচ্ছে যে রিজুমিতে বেসিক্যালি কি ভুলগুলা থাকে, ভুল থাকে একটাই, মানে একটার ভিতরে আরও অনেকগুলো। প্রথম ভুল যেটা, রিক্রুটার যে ইনফরমেশন চায় সেই ইনফরমেশন থাকে না, যে ইনফরমেশন চায় না সেই ইনফরমেশন মানে থাকে। যে কমন সিভিটাই সব জায়গায় পাঠাচ্ছে। হ্যাঁ, একই সিভি সব জায়গায় পাঠানো, Right. এটা আরেকটা ভুল। রাইট। এখন রিক্রুটার আপনার বাবার নাম কি, আপনার মায়ের নাম কি, আপনার উচ্চতা কত, আপনার সেক্স কি, আপনার ধর্ম কি, আপনার জন্মসাল কি, আপনার স্থায়ী ঠিকানা কি, আপনি বিয়ে কোথা থেকে করছেন, এগুলো কি রিক্রুটার আপনার পুরো এন্টায়ার লাইফে কোনোদিন কেউ জানতে চাইছে? ওই জবের জন্য এটা আসলে খুব একটা কোনো প্রয়োজন জবের নাই। জন্যই এটা প্রয়োজন না। মডেলিং ছাড়া কোনো জবের জন্যই এই ধরনের ইনফরমেশনের কোনো প্রয়োজন নাই। এগুলো মস্ত বড় ভুল। এখন কথা হচ্ছে যে একজন রিক্রুটার আসলে চায় কি। একজন রিক্রুটার চায় আপনার স্কিল, আপনার সিভিতে আপনার স্কিলগুলো, আমি সিভিটা ওপেন করেই যেন আপনার স্কিল দেখতে পারি, আপনার কন্ট্রিবিউশন, আপনার অ্যাচিভমেন্ট, আপনার ক্যারিয়ার গ্রোথটা, যে আপনি এক্সিকিউটিভ হিসেবে, অফিসার হিসেবে জয়েন করছেন, দেন এক্সিকিউটিভ, দেন ডেপুটি ম্যানেজার, দেন ম্যানেজার, এই যে আপনার একটা গ্রোথ হয়েছে, এই গ্রোথটা। অ্যান্ড ফোর্থ যেটা দেখতে চাই সেটা হচ্ছে আপনি ওয়েল ট্রেন্ড কিনা, আপনি যেই টপিকটার উপরে কাজ করতে যাচ্ছেন বা চাচ্ছেন সেই বিষয়ে আপনার পর্যাপ্ত পরিমাণ জানাশোনা, প্রশিক্ষণ আছে কিনা। এই চারটা জিনিস দেখতে চাই। এই চারটা জিনিসই তো মানুষের রেজুমিতে মিসিং। অ্যাচিভমেন্ট, 98% বা 95% প্রফেশনাল তারা তাদের রেজুমিতে অ্যাচিভমেন্ট লিখে না, লিখতে পারে না। অ্যাচিভমেন্টগুলো কী কী সেটা বোঝে না। ইভেন তাদেরকে প্রশ্ন করার সময়ও তারা কেউ বলে কি যে আমি তো সারা জীবন এই কাজগুলো এইভাবেই করছি, এর মধ্যে অ্যাচিভমেন্ট কি এটা তো বুঝতে আমার খুব অসুবিধা হচ্ছে, বাবারে তুমি যদি আমার আরেকটু গাইড করতা। ওকে। অ্যাচিভমেন্টগুলো কি, যেমন ধরেন আপনি একটা কোম্পানিতে জয়েন করছেন, ওই কোম্পানিটা আপনি যখন জয়েন করছেন তখন আপনি কি অবস্থায় পাইছেন, এবং কোম্পানিটা থেকে যখন আপনি জব ছেড়ে চলে আসছেন তখন কি অবস্থায় রেখে আসছেন, ইন বিটুইন যেটা, সেটা আপনার অ্যাচিভমেন্ট। আপনার কন্ট্রিবিউশনটা কি ছিল। আমি ওই কোম্পানিতে যখন জয়েন করছিলাম কোম্পানি ছিল 2 তলা বিল্ডিং, পরে আমি আরও 4 তলা উঠাইছি। আমি যখন কোম্পানিতে জয়েন করছিলাম মেশিন ছিল 15টা, পরে মেশিন বানাইছি এখন 75টা। আমি যখন কোম্পানিতে জয়েন করছিলাম বিক্রি হতো 2 কোটি টাকা, এখন বিক্রি হয় 25 কোটি টাকার। আমি যখন কোম্পানিতে জয়েন করছিলাম তখন ডিস্ট্রিবিউটর ছিল 300 জন, এখন হয়েছে 700 জন। আমি যখন কোম্পানিতে জয়েন করছিলাম তখন এই একটা খাতে অতিরিক্ত পরিমাণ খরচ হয়ে যেত, আমি এই জিনিসটা ঠিক করছি যার কারণে এখন খরচ কমে আসছে। আমি যখন কোম্পানিতে জয়েন করছিলাম তখন এই প্রসেসগুলো ম্যানুয়াল ছিল, আমি এটাকে অটোমেট করছি। আমি যখন কোম্পানিতে জয়েন করছিলাম তখন এই পলিসিগুলো ছিল না, আমি এই পলিসিগুলো আনছি। আমি যখন কোম্পানিতে জয়েন করছিলাম তখন এই নতুন 3টা প্রোডাক্ট ছিল না, আমি নিজে এই নতুন 3টা প্রোডাক্টকে ডেভেলপ করছি। আমি যখন কোম্পানিতে জয়েন করছি তারপরে আমি নতুন এই ইনিশিয়েটিভগুলো নিছি যেটা কোম্পানির বিজনেসে এই ধরনের ইম্প্যাক্ট ফেলছে। সো আপনি যদি আমাকে হায়ার করেন, আমি আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, প্রিভিয়াস অভিজ্ঞতা, প্রিভিয়াস অ্যাচিভমেন্ট, প্রিভিয়াস সব কিছুকে কাজে লাগিয়ে আপনার কোম্পানিতেও সিমিলার বা এর চাইতে বেটার এবং বিগার অ্যাচিভমেন্ট বা বিগার কন্ট্রিবিউশন আপনার কোম্পানিতে করে দিতে পারবো। এই আঙ্গিকে আমাদের মানুষরা কথা বলতে পারেই না, গাইডিং ছাড়া মানে এটা করা সম্ভবই না। এই জায়গাটাতেই এই ইন্ডিয়ান এবং শ্রীলঙ্কানরা সব জায়গাতে এগোনো, এরা এইভাবে মালিকদেরকে এসে বুঝায়, মালিকরা বুঝে যায়, যার কারণে আমাদের যোগ্য দক্ষ লোকজন বসে থাকে, তারা যে নিয়োগ পায়। ওকে। তো এই জায়গাটায় হচ্ছে আপনারা হচ্ছে তাদেরকে হচ্ছে গ্যাপগুলো ধরিয়ে দেয়া এবং তাদের যে কন্ট্রিবিউশনটা ওইটা হচ্ছে তাদেরকে একটা মাইন্ডফুল স্টেজে নিয়ে গিয়ে তাদের কাছ থেকে বের করে নিয়ে আসা, অ্যাবসলিউটলি, এই জিনিসগুলো জি করেন। অ্যাবসলিউটলি। গ্রেট।